আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে জিন জাতি দিয়ে পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ভরে ফেলেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে তার গোলামি তার ইবাদত করবার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু তারা পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার গোলামি না করে ইবাদত বندگی না করে তার নাফরমানিতে তারা লিপ্ত ছিল, যার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জিন জাতিকে পৃথিবী থেকে একবারে শেষ করুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালালেন। অসংখ্য অগণিত জিন্নাতকে হত্যা করা হলো, অনেকগুলোকে বন্দী করা হলো, আর অনেক জিন্নাতকে নির্জন দ্বীপ, পাহাড়ের শীর্ষে, জঙ্গলে, সাগরের অতল গভীরে তাদেরকে জিঞ্জিরাবদ্ধ করা হলো, আটকিয়ে রাখা। এক পর্যায়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে মোটামুটি জিন শূন্য করে ফেললেন। বেশ কিছুদিন ফাঁকা। এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে খলিফা তথা মানুষ পাঠাবার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিলেন। তিনি একক সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহ তাআলার তৈরি নূরের তৈরি ফেরেশতাদের কাছে এই বিষয়টাকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন যে আমি জমিনে খলিফা পাঠাবো, মানুষ পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাবটাকে ফেরেশতাদের সামনে যখন তুলে ধরেছেন, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে রেকর্ড করে নবীজির উপরে যে কিতাব নাযিল করা হয়েছে কোরআনুল কারীম, সেই কোরআনের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাবার উদ্দেশ্যে কোরআনুল কারীমে এই আয়াতটাকে আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন আমি জমিনে খলিফা পাঠাতে যাচ্ছি। কালু, সকল ফেরেশতায় তখন বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এমন কাউকে জমিনে খলিফা বানাবেন যারা জমিনে যাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে, খুনাখুনি করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিলেন আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পাঠ করার জন্য প্রস্তুত, আমরাই তো আপনার পবিত্রতা বয়ান করার জন্য আসি, কেন আপনি নতুন করে খলিফা পাঠাবেন, প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কোরআনুল কারীম সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা
এটা ছিল একবারে সহজ সরল একটা অর্থ অনুবাদ। এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি আলাইহির রাহমা তিনি লিখেছেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন এটা দুই ভাগে বিভক্ত। প্রথম কিছু নিয়ামত এমন যেগুলো হলো সুরি জাহিরি, যে নিয়ামতগুলো দেখা যায়, ধরা যায়, জানা যায়, বোঝা যায়, যেমন টাকা পয়সা, সম্পদ, ঘর বাড়ি। আবার আল্লাহ তাআলা কিছু নিয়ামত বান্দাকে দিয়েছেন যেগুলো হলো মানবী, বাহ্যিক ভাবে দেখা যায় না, ধরা যায় না, বোঝানো যায় না। যেমন মানুষের ইলম, মানুষের মেধা, মানুষের যোগ্যতা, মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা। একজন ইউনুসা চেয়ারে যখন বসা থাকবে দেখে মনে হবে না, কিন্তু অফিসিয়াল কায়দায় তার যে পদমর্যাদা, বলেন তো এই ব্যক্তিটার পাওয়ার কম না বেশি? একজন ওসি সাহেব, একজন এসপি সাহেব, ডিসি সাহেব যখন আসে চেয়ারে বসবে দেখতে মনে হবে একজন মানুষ, কিন্তু উনি যখন ওনার বেশ লাগে চেয়ারে বসবে তখন কিন্তু উনি সাধারণ কোনো মানুষ না, উনি একজন পাওয়ারফুল ব্যক্তি। এই নিয়ামতগুলোকে বলা হয় নিয়ামতে মানবী, গোপন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ামতে সুরি জাহেরি বাহ্যিক নিয়ামত দিয়েছেন, আবার কিছু নিয়ামত আছে যেগুলা নিয়ামতে মানবী, গোপন নিয়ামত। এটাও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা জমিনে পাঠাবেন, প্রথম যাকে খলিফা হিসেবে আল্লাহ তাআলা চুজ করলেন, পৃথিবী থেকে মাটি নিলেন, তৈরি করলেন জান্নাতে। ফেরেশতারা নিজ হাত দিয়ে তাকে সুন্দর করে বানালেন। ফেরেশতারা আওয়াজ করে বলে, আল্লাহ তাআলা আপনি যেমনটা চেয়েছেন তেমন হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলে, না, আমি যেমন চেয়েছি তেমনটা হয়নি। ফেরেশতারা আদম আলাইহিস সালামের দেহের উপরে নিখুঁত ভাবে হাতের কারুকার্য করলেন। এরপরে তারা বললেন, আল্লাহ তাআলা আপনি যেমনটা চেয়েছেন তেমনটা হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলেন, না, এখনো আমি যেমন চেয়েছি এরকমটা হয় নাই। ফেরেশতারা তখন বললেন, আল্লাহ তাআলা তাহলে আমাদের দ্বারা সম্ভব না, আপনি যেমন চেয়েছেন এবার আপনার কুদরতি হাত দিয়া তেমন আকৃতি তাকে দান করেন। অতঃপর আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেহের উপরি জগৎ এই ফেসটাতে হাত দিয়া আস্তে করে নাকের জায়গায় টান দিয়ে নাক বানালেন, দুইটা ফুটা করে দিলেন। এর একটু উপরে চোখের জায়গায় একটু টান দিয়ে চোখ দিলেন, পাতা দিলেন, পাপড়ি দিলেন। এর সাইডে কানের জায়গায় টান দিয়ে দুইটা কান বানিয়ে দিলেন। এরপরে নাকের নিচে ঠিক মুখের জায়গায় টান দিয়ে মুখ বানিয়ে দাঁত লাগিয়ে দুইটা সুন্দর ঠোঁট দিলেন। এর একটু নিচে আদর করে টান দিয়ে থুতলি নিচে নামে দিয়া সুন্দর করে মাথার একটা গঠন আল্লাহ তাআলা তৈরি করলেন। কপালের জায়গায় কুদরতি হাত লাগায়া আল্লাহ তাআলা তার একটু উপরে টান দিয়ে মাথার ভিতরে চুলের ব্যবস্থা করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, তাকাও এখন কেমন লাগে? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা আগের চেয়ে এখন অনেক সুন্দর লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, মূল বুখারী, কিতাবুল ইস্তিজান, বাবু বাদিস সালাম, হাদিস নাম্বার 5886, হাদিস নাম্বার 5986। হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته
তুলুহু 60 জিরাআ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তাকে সৃষ্টি করলেন তার নিজস্ব আকৃতিতে। লম্বাই ছিল আদম পয়গম্বর 60 হাত। ফালাম্মা খালাকাহু, আল্লাহ তাআলা যখন তাকে বানালেন, সৃষ্টি করলেন, ক্বালা ইযহাব ফাসাল্লিম উলাইকা আলা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলেন, আদম, রূহ দেওয়া হলো, তুমি পায়ে হেঁটে ফেরেশতারা যে বসা আছে যাও তাদের কাছে গিয়ে ফাসাল্লিম, সালাম দাও। ফাস্তামি মা ইউহাইয়ুনাক, সালাম দেওয়ার পরে তুমি অপেক্ষা করো তারা কি ভাষায় জবাব দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম। ফাকালু, ফেরেশতাগুলো বলল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম যখন সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আদম শুধু বলছেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাবে বলেছেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। আল্লাহ তাআলা যেদিন জান্নাতে তার ঈমানদার বান্দা বান্দীদেরকে টিকিট দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, প্রত্যেকটা জান্নাতি আকারে হবে সাইয়্যিদানা আদমের মতো লম্বা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2 খণ্ডে এই হাদিসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমকে আল্লাহ তাআলা তার আকৃতিতে বানালেন। সূরাতিহি, হিজবিরের মার্জে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আদমকে বানিয়েছেন তার আকৃতিতে। তার মানে আদম আলাইহিস সালামকে বানাবার আগে আল্লাহ তাআলা একটা প্ল্যান করছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে আদমকে আমি এই আকৃতিতে বানাবো। যেমন কাঠের মিস্ত্রি চেয়ার বানাবার আগে চেয়ারের ধরনটা হবে কিরকম, গঠনটা হবে কিরকম, কারুকার্য হবে কিরকম, মোটামুটি চেয়ারের একটা ছবি তার মাথায় ছিল, সেইভাবে কাট কাটছে। একটা বাড়ির ডিজাইন করার আগে ইঞ্জিনিয়ার বেশ কয়েকটা ডিজাইন থেকে নতুন একটা ডিজাইন তৈরি করছে, এরপরে মিস্ত্রির হাতে দিয়েছে যে এই ডিজাইনে তুমি বাড়িটা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে আকৃতিতে বানাবার সিদ্ধান্ত নিয়েছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজস্ব আকৃতিতে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে যে আকার আকৃতি দেওয়ার কথা, সে আকৃতিতে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, হি জমিনের মাঝে আল্লাহ তাআলার দিকে গিয়েছে। খালাকা ফেল, আল্লাহ হলো ফাইল। তার মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার আকৃতিতে। আল্লাহর আকৃতি মানে আল্লাহ তাআলার যে গুণাবলী, আল্লাহ হলেন আলিম, মহাজ্ঞানী, আল্লাহ হলেন কাদির, ক্ষমতাধর, আল্লাহ হলেন বাসীর, বেশি দেখেন, আল্লাহ হলেন খবীর, অনেক খবর রাখেন। এই গুণাবলী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়ে আদমকে কিছুটা আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তাকে তার আকৃতিতে বানিয়েছেন জান্নাতে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বানালেন, লম্বায় ছিল 60 হাত, 60 জিরাআন। কয় হাত?
জেরা মানে যদি হাত ধরি তাহলে 60 হাত, 1.5 ফিটে যে 1 হাত হয়। আর জেরা অর্থ যদি এই পুরা হাত ধরে আঙ্গুলের মাথা থেকে বগল পর্যন্ত তাহলে 1 গজ, 3 ফিটে যে 1 গজ হয়, তাহলে 60 জেরা 60 গজ, তার মানে 318 180 ফিট লম্বা। আল্লাহু আকবার, 180 ফিট, 180 ফিট। 18 তলা বিল্ডিং যে পরিমাণ উঁচু হবে, এই পরিমাণ উঁচু ছিলেন আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জেরা মানে যদি হাত ধরি 1.5 ফিট, তাহলে 60 90 ফিট। একটা 9 তলা বিল্ডিং দাঁড়ালে যে পরিমাণ উঁচু হবে, এই পরিমাণ ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা। এখন আপনার প্রশ্ন করবেন যে হুজুর, আদম যদি এত লম্বা হয় তাহলে আমাদের লাভ কি? এই হাদিসের শেষ শব্দ আল্লাহর হাবিব বলেন, অকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দা বান্দীদেরকে যখন জান্নাতে দিবেন, তখন কেউ মোটু আর পাতলু, খাটো আর বাঠো কেউ থাকবে না, সবগুলো হবে আদম পিতার মতো লম্বা আর ইউসুফ আলাইহিস সালামের মতো সুদর্শন দেহধারী হয়। এক একজন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে জান্নাতের ভিতরে বানালেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বানালেন। সূরা 3-এ আল্লাহ তাআলা 4টা বস্তুর কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3-এর কসম। এরপরে আল্লাহ তাআলা কসম খেলেন জাইতুনের কসম। এরপরে আল্লাহ তাআলা সিনাই তুর নামক পর্বতের কসম খেলেন। এরপরে নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমার তিনি কসম খেলেন। 4টা বস্তুর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রথম মানুষ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করলেন। আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে রাখার পরে তার জীবন সঙ্গিনী মা হাওয়াকে আদম আলাইহিস সালামের একবারে বাম পাজরের সবথেকে উপরের হাড়, তা আবার বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন। বুখারী শরীফে হাদিসে নবী সাইয়েদনা আবু হুরায়রা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন ওয়া ইন্না আ'ওয়াদা শাইইন ফি জিলাই আ'লা ওয়া ইন যাহাবতা তুকিমাহু কাসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ ফাস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের পুরুষেরা শুনে রাখো, আমি নবীর থেকে শিক্ষা নাও, নারীদের সাথে তোমরা কিরকম আচরণ করবে, বিবিদের সাথে তোমাদের কেমন ব্যবহার হবে। আল্লাহর হাবিব বলেন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকাহার থেকে, আদমের বাঁকাহার থেকে। একবারে বাম পাজরের উপরের যে বাঁকাহার, সেটা থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে। এই বাঁকা হাতটাকে তুমি যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর একবারে কিছু না বলে যদি রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, নারীদের সাথে ব্যবহার আমি নবীর থেকে শিক্ষা নাও, নরমে গরমে ভালো মন্দ ভাবে তাদের সাথে আচরণ করে দাম্পত্য জীবন টিকাবে। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একবারে বাঁকা হাড় থেকে নিয়ে হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, এত সুন্দরী ছিলেন, পৃথিবীতে আজ পর্যন্ত এত সুন্দরী নারী আসে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাবাও ছিলেন আদম, গন্ধম গো, কিছুটা সোনালী কালা, একবারে সাদা না, একবারে কালো না, দেখতে আকর্ষণীয়। আর তার থেকে আমাদের মাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তিনি ছিলেন পরমা সুন্দরী।
এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামালেন, একজনকে আরব ভূখণ্ডে, আরেকজনকে শ্রীলঙ্কায়। দুইজনের সাক্ষাৎ আল্লাহ তাআলা ঘটালেন আবার আরব ভূখণ্ডে। আরব ভূখণ্ডে আল্লাহ তাআলা আদম আর হাওয়া দুইজনকে সাক্ষাৎ করালেন। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, বর্তমান শ্রীলঙ্কার কলম্বো থেকে রত্নাপুর বহু দূরে একটা পাহাড় শীর্ষে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামিয়ে দেন। কুদরতি ভাবে পাহাড়ের উপরে পায়ের একটা ছাপ অলরেডি এখনো আছে। যারা সচক্ষে দেখছেন, এই পায়ের ছাপটা মাপ দিয়ে দেখছেন প্রায় 5 ফিটের থেকেও বড়। তাতে আন্দাজ হয় বুখারীর রওয়ায়াতে যে 60 হাত, অবশ্যই এত লম্বা ছিলেন, কারণ এত লম্বা না হলে তো পাটা 5 ফিটের থেকে বড় হতো না। আদম আলাইহিস সালাম যে পাহাড়ে পা দিয়েছিলেন, পিকো ডে অ্যাডামস, এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। যারা হিন্দু তারা এই পাহাড়ের নামকরণ করেছে শ্রী শ্রী আদম পাদক। আর যারা পর্তুগিজ তারা এই পাহাড়ের নামিয়ে রাখছে অ্যাডামস পিক, মানে আদমের পা যেখানে পড়ছে। আল্লাহ তাআলা উভয়জনকে দুনিয়াতে পাঠালেন, কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন এই জমিনে খলিফা পাঠাবেন। খেলাফতের শুরুটা আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দিয়ে শুরু করলেন। সে কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুক লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা বানাবো, আল্লাহ কেন বললেন? পরামর্শের জন্য? উলামা কেরাম বলেছেন যে না, পরামর্শের জন্য না। কারণ মানুষ পরামর্শ কখন করে? যখন কোনো কাজ করতে সিদ্ধান্তহীনতায় ভুগে, তখন একজন আরেকজনের সাথে পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? যে ভাই আমি কাজটা করব, এটা ভালো না মন্দ, আপনি একটু পরামর্শ দেন। তো আল্লাহ হলেন আলিম, মহাজ্ঞানী। উনি একটা কাজ করবেন, এটা ভালো হবে না মন্দ হবে, এটার জন্য কারোর সাথে তার পরামর্শ করার কোনো প্রয়োজন আছে? বলেন প্রয়োজন আছে? 2 নাম্বার, পরামর্শ কেন মানুষ করে? যদি কোনো কাজে তার অংশীদার কেউ থাকে, কলিগ থাকে, পার্টনার থাকে। মনে করুন ইনার সাথে আমার যৌথ একটা ব্যবসা আছে, এখন আমি কোনো একটা মাল এলসি করতে চাচ্ছি, লাভ হবে না লস হবে, অবশ্যই ওনার সাথে আমাকে আগে পরামর্শ করা লাগবে যে মুরব্বী আমি তো এটা করতে চাচ্ছি, ভাই করব কি না। উনি হয়তো বলবে হুজুর করেন, করলে ভালো হবে। এই জন্যই মানুষ পরামর্শ করে। তো দ্বিতীয় প্রশ্ন যদি হয় যে আল্লাহ তাআলা এই কারণে পরামর্শ করছেন, উলামা একরাম বলেন না, এটাও সম্ভব না। কারণ আল্লাহর কাজে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনারও নাই, তার কোনো কলিগও। সূরা ইখলাসে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাথে তুলনা করা যায় আল্লাহর পৃথিবীতে এমন কেউ নাই। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেন বললেন যে আমি খলিফা পাঠাতে যাচ্ছি? পরামর্শ হয় না, 2 কারণেই হচ্ছে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন নিছক অবগত করার জন্য। এই তোমরা জেনে রাখো, জমিনে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো।
মুফাসসিরিন কেরাম লেখেন ফেরেশতাদেরকে এই কথা বলে যদিও সূরাতান পরামর্শের মতো হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াত থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা দিলেন যে কোনো কাজ আমরা করব পরামর্শের ভিত্তিতে করব। এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, হে রাসূল আপনি যে কাজ করবেন আপনার সাহাবায়ে কেরামের সাথে আপনি পরামর্শ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ঈমানদার যে কোনো কাজ করবে পরস্পর পরামর্শ করে করবে। এই পরামর্শের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে বললেন। আমি আল্লাহ যেমনি করে ফেরেশতাদেরকে বলছি ঠিক তেমনি করে তোমরাও যখন কোনো কাজ করবে কাজের শুরুতে তোমরা পরামর্শ করে করো, কারণ পরামর্শ করে যদি কোনো কাজ করা হয় তাহলে এই কাজের মধ্যে খায়র ও বরকত দান করেন কে? পরামর্শটা হলো নবীদের সুন্নাত। উলামায়ে কেরাম এইটার উপরে আমল করে। এই জন্য দুনিয়াবি আমরা যত কাজ করব সবগুলো পরামর্শের ভিত্তিতে করব, কারণ পরামর্শ ছাড়া কাজ করা এটা মুমিনের জন্য ঠিক না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা বানাবো। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে খলিফা বানাবো এই কথা বলার 2 নম্বর কারণ তাফসীরের কিতাবে লেখছে ফেরেশতারা জানতেন যে আমাদের চেয়ে আর ভালো কোনো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করবে না, আমাদের চেয়ে দামি কোনো মাখলুক আল্লাহ তাআলা আর সৃষ্টি করবে না। রাওয়ায়াতের মধ্যে আসছে ফেরেশতারা বলতো লা ইয়াখলুকাল্লাহু খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, কারণ ফেরেশতারা হলো একবারে নিষ্পাপ, ওদের কোনো পাপ নেই, কারণ নূরের তৈরি, আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর নাফরমানি তারা করে না। এজন্য তাদের একটা ধারণা হলো আমরাই শ্রেষ্ঠ, আমরাই সবথেকে দামি। তাদের এই মতটাকে খণ্ডন করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে শুনে রাখো আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি যারা হবে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজমালা এক বাহরে দারি ওয়াজবাহা ইয়ামনি জাহাম, আজমালা এক বাহরে দারি ওয়াজবাহা ইয়ামনি জাহাম, বাগুজরা জাহাতে বাহায়েম কিজমালা এক বাগুজরি। কবি বলেন আল্লাহ তাআলা মানুষকে এমন যোগ্যতা মেধার দক্ষতা দিয়েছেন, মানুষ যদি তার মানুষের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর খলিফা প্রতিনিধি হয়, আল্লাহর গোলামিতে যদি সে মত্ত হয় ব্যস্ত হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দিবেন যে ফেরেশতাদের কাতারের উপরে আল্লাহ তাআলা ঈমানদারের মর্যাদা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ ফেরেশতাদের চেয়ে যারা ঈমানদার তাদের মর্যাদা বেশি, আর বিশেষ ফেরেশতা জিবরিল আমিন, আজরাইল, মিকাইল, ইসরাফিল এদের চেয়েও আল্লাহ তাআলার কাছে তার নবী এবং রাসূলের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা তাদেরকে বললেন শোনো আমি কিন্তু খলিফা বানাবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা এটা একটা আরবি শব্দ, প্রতিনিধি, একজনের স্থলাভিষিক্ত। আমি যে কাজ করি আমার অ্যাবসেন্সে আরেকজন এই কাজ করবে, উনি হলেন খলিফা। তো আল্লাহ তাআলা বলেন আমি জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি। শুরু করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। এই খেলাফতের কথা, খলিফার কথা আল্লাহ তাআলা যখন বলছেন তখন ফেরেশতারা কিন্তু প্রটেস্ট করেছে, প্রশ্ন করেছে, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এমন কাউকে জমিনে খলিফা বানাবেন যিনি জমিনে যাওয়ার পরে যারা জমিনে যাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, ওয়াসফিকুদ দিমা, পরস্পর রক্তপাত ঘটাবে। এটা হতে পারে না। জমিনে যাওয়ার পরে বিশৃঙ্খলা করবে, পরস্পর মারামারি করবে, আপনি তাদেরকে কেন খলিফা বানাবেন? মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরে লিখছে
ফেরেশতারা কেমনে জানলো যে মানুষ জমিনে আসার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, বিশৃঙ্খলা করবে? তারা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ, জমিনে যাকে খলিফা বানাবেন এদের বৈশিষ্ট্যটা হবে কি? আল্লাহ তাআলা তখন তাদের পরিচয় দিয়েছিলেন যে জমিনে যে মানুষকে আমি খলিফা বানাতে যাচ্ছি তাদের পরিচয় হলো এই, তারা হবে মাটির তৈরি মানুষ, খাবে, পান করবে, পেশাব পায়খানা করবে, তাদের ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে। তারা আমার হুকুম মানবে, কখনো কখনো আমার হুকুম না মানে আমার অবাধ্যও হবে, অবাধ্য হওয়ার পরে পাপ কাজে জড়িয়ে যাবে। পাপ কাজ করার পর যদি কখনো আবার মনে করে যে আমি পাপ করছি, তওবা করার দরকার, তখন সে তওবা করবে, চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহ তাআলা তখন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই বর্ণনা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে দেন তখন ফেরেশতারা ওখান থেকেই বাহির করেছেন, যাও বুঝছি এই মানুষ খলিফা হবে। এরা তো জমিনে যাওয়ার পরে পরস্পর ফাসাদ তো করবেই, খুনাখুনি তো করবেই, কাজেই ওদেরকে দিয়ে আপনার ইবাদত করার কোনো প্রয়োজন নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার বরাইত্ব বয়ান করি, কেন আপনি তাদেরকে পাঠাবেন? আল্লাহ জবাব দিলেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই কথার ব্যাখ্যা করতে গিয়ে উলামা ইকরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জমিনে খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে তৈরি করেন নাই, আগুন দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন মাটি দিয়া। পৃথিবীর থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কারখানায় আদমকে বানালেন। আদম পয়গম্বরের বাম পাজর থেকে টান দিয়ে হাড়টা নিয়ে মা হাওয়ারে বানালেন। আল্লাহ তাআলা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন জমিনে খলিফা বানাবেন, এরা জমিনে আসার পরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে। এরা হবে এক একজন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। উলামায়ে কেরাম বয়ানে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের যাহা কিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, সবগুলোকে বলা হয় খালক, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ। আর এগুলোকে আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠু রূপে পরিচালনা করবার জন্য আরেকটা আল্লাহ তাআলার বিধান আছে, সেটার নাম হলো আমর, মানে নির্দেশ। এই আমরটা উলামায়ে কেরাম বলেছেন দুই প্রকার। এক নাম্বার হলো আমরে তাকওয়িনি, দুই নাম্বার হলো আমরে তাশরীঈ। আমরে তাকওয়িনি বলা হয় যেগুলো তৈরি করবার জন্য আমার আল্লাহ ইচ্ছা করেছেন, শুধু বলেছেন কুন ফায়াকুন, বলছেন হয়ে যাও, হয়ে গেছে, এইটাকে বলা হয় আমরে তাকওয়িনি। এরপরে দ্বিতীয় নাম্বার হলো আমরে তাশরীঈ তথা শরঈ বিধান। আল্লাহ তাআলা এই জমিনে তার খলিফাগুলো কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, ব্যক্তি জীবন কিরকম হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, তাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত কেমন হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে একজন নয়, দুইজন নয়, প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাদের দ্বারা আমরে তাশরীঈর বাস্তবায়ন করেছেন। আমরে তাশরীঈর খুলাসা হলো আকায়েদ শিখতে গিয়ে ঈমানিয়াতের একটা বিষয় আছে, দুই নম্বর ইবাদত, তিন নম্বর আখলাকিয়াত, চার নম্বর হলো মুআমালাত, পাঁচ নম্বর হলো মুআশারাত। আপনার আমার ঈমান আকীদা কেমন হবে এটা নবী রাসূলরা বলে গেছেন। আপনার আমার ইবাদত বندگی কেমন হবে এটাও নবী রাসূলের দ্বারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনার আমার আখলাক চরিত্র কেমন হবে এটাও কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে। আপনার আমার মুআমালাত কেমন হবে, লেনদেন কেমন হবে এটাও কোরআন সুন্নাহয় বিশদ বিবরণ দেওয়া আছে। আপনার আমার মুআশারাত কেমন হবে, ভাইয়ের সাথে
সাথে সম্পর্ক কিরকম হবে, বোনের সাথে সম্পর্ক কিরকম হবে, বাবা ছেলের সাথে সম্পর্ক কিরকম হবে, শ্বশুর জামাইয়ের সম্পর্ক কিরকম হবে, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম হবে, নাতি নাতিদের সাথে সম্পর্ক কিরকম হবে, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিরকম হবে, এটাকে বলা হয় মুআশারাত। এই পাঁচটা জিনিসের নাম হলো মৌলিক ইবাদতের মূল তথ্য। নাম্বার 1 ঈমানিয়াত, নাম্বার 2 হলো ইবাদাত, নাম্বার 3 হলো আখলাকিয়াত, নাম্বার 4 হলো মুআমালাত, নাম্বার 5 হলো মুআশারাত। একটা মানুষের ঈমান যদি খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহর হাবিব বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত তোমার আকীদা বিশুদ্ধ করো, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে মুমিন হিসাবে, খলিফা হিসাবে আমাদের আকায়েদ ঈমানিয়াতটাকে শুদ্ধ করা দরকার। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল গুলো জানা দরকার, মানা দরকার। একটা মানুষ যখন পূর্ণ ঈমানদার হয়ে যাবে, এরপরে ইবাদতে প্রবেশ করা লাগবে, নামাজ রোজা হজ যাকাত কুরবানি করা লাগবে, তাসবিহ তাহলিল করা লাগবে। ঈমান যদি না থাকে ইবাদতের কোনো দাম নাই। ঈমান আসার পরে ইবাদত, এরপরে 3 নাম্বার হলো আখলাকিয়াত। মানুষের চরিত্র ভালো হওয়া লাগবে, কারণ চরিত্র যদি ভালো না হয়, আখলাক যদি ভালো না হয়, নামাজ পড়েও পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার দাবি করো, আল্লাহর কাছে কামেল মুমিন হওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের নারী পুরুষ শুনে রাখো, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার তারা যাদের আখলাক ভালো, চরিত্র ভালো। এই জন্য 3 নম্বর সাবজেক্টটা হলো আখলাকিয়াত। এরপরে নাম 4 নম্বর হলো মুআশারাত, মুআমালাত। লেনদেনটাও ভালো হওয়া লাগবে। আপনি লেনদেন করছেন, ক্রয় বিক্রয় করছেন, লেনদেন পরিষ্কার হওয়া লাগবে। আপনি কারো কাছে কর্জ করলেন, সময় মতো পরিশোধ করা লাগবে। নিলেন, দেওয়ার কোনো নাম নাই। মুআমালাত যদি ভালো না হয়, ঈমানিয়াতে পূর্ণ আছে, ইবাদতও আপনার পূর্ণতা আছে, আখলাক আপনার ভালো আছে, কিন্তু লেনদেন যদি ভালো না হয়, আপনাকেও পূর্ণাঙ্গ ঈমানদার বলা যায় না। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা আপনারে বলা যায় না। মুআমালাত যদি ঠিক হয়ে যায়, এরপরে মুআশারাত, আত্মীয়তার সম্পর্ক আপনার ঠিক আছে কিনা, আত্মীয়তার সাথে আপনার কোনো সম্পর্ক হয়তো অবনতি হয় নাই। এই 5টা জিনিস হলো আমরে তাশরীর দ্বারা কোরআন সুন্নতে বিশদ বিবরণ আছে। ওলামায়ে কেরাম বলেছেন আমরে তাশরীই শরীয়তের বিধিবিধানগুলো বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে আমি খলিফা বানাবো, ঘোষণা দিলেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ তাআলা প্রথম মানুষ, প্রথম মা এবং আমাদের আব্বা, 2 জনকে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর পরে তাদের মিলনে, তাদের শারীরিক সম্পর্কে অনেকগুলো মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে নামাই দিলেন। পুরুষ নামালেন, নারী নামালেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি হতে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার জীবন সঙ্গিনীকে বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, 2 জনের থেকে আল্লাহ তাআলা অনেক পুরুষ, অনেক নারী দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমারে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে রবের দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছ থেকে পাওনা ওসুল করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আল্লাহ তাআলা বলেন খবরদার, খবরদার, এই দুনিয়াতে তোমাদের পাহারাদার কেউ না থাকলো আমি আরশের মালিক আছি। খলিফা আল্লাহ তাআলা জমিনে পাঠালেন। খেলাফতের শুরু আদম আর হাওয়া দিয়ে হলো। আমরা হলাম আল্লাহর খলিফা, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আমাদের দায়িত্ব কি, আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত। সত্যি যদি একটা মানুষ জমিনে আসার পরে
আল্লাহর হুকুম তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মানে সে হবে এই জমিনের একজন সার্থক খলিফা। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী যত রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুল ছিলেন এই জমিনের এক একজন খলিফা, প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব তারা করতেছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে সেই যোগ্যতা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা যে মেধা, যে মেমোরি আর যে দক্ষতা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এমন দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা মানুষ ছাড়া আল্লাহর পৃথিবীতে আর কাউকে আল্লাহ তাআলা দেন। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আদমের সন্তানগুলিকে আমি মর্যাদা দিয়েছি, জলে এবং স্থলে চলার জন্য বাহন বানিয়ে দিয়েছি, খাদ্য হিসাবে পবিত্র রিজিকের ব্যবস্থা আমি তাদেরকে করেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যে মর্যাদা দিয়েছি এমন মর্যাদা আমি আর অন্য কাউকে দেই নাই। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী হতে, তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি কেবলমাত্র পরস্পর পরিচিতির জন্য। তবে আমি আল্লাহর কাছে সর্বাধিক মুত্তাকি তারা, যাদের দিলটা হবে তাকওয়াতে ভরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন, আমরা হলাম এই জমিনে আল্লাহর প্রতিনিধি। কারণ খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিম্মাদারি দিয়েছেন। আজকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য আমরা হিম্মত করতে পারি। গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, কালমাস, লেনিন সহ সব ধরনের মতবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য কিছু মানুষ জান উৎসর্গ করে, এমন লোক আছে না নাই? আসমানের মালিক কে? জোরে বলেন কে? এই জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? গ্রহ নক্ষত্রের মালিক কে? কীট পতঙ্গের মালিক কে? আপনার আমার মালিক কে? যে আল্লাহ আমাদেরকে খলিফা বানালেন, বলেন আমি জমিনে প্রতিনিধি বানাচ্ছি, খলিফা বানাতে যাচ্ছি। আমরা এক একজন আল্লাহর খলিফা। এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ আজকে করে যাব। আমার আলোচনার মূল থিম হলো এইটা, এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আল্লাহ বানিয়েছেন, স্যাম্পল হিসাবে সবটুকু আল্লাহ তাআলা এই ছোট্ট একটা 3.5 হাত বডিতে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার বরাত দিয়ে কারি তৈয়ব সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু দারুল দেওবন্দের দীর্ঘদিনের মুতাবিন, তিনি লিখেছেন আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে যা কিছু আছে সবগুলো একটা মানুষের দেহের মধ্যে আছে। কেমনে করে? তিনি বলছেন, ঊর্ধ্ব জগৎ, এই যে 7 আসমান, আল্লাহর আরশ, লৌহ কলম, কুরসি, জান্নাত, যা কিছু আছে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরকম একটা জগৎ না, হাজার হাজার জগৎ আল্লাহর পৃথিবীতে ঊর্ধ্ব জগতে যা আছে, একটা মানুষের গলার উপরে এই যে থুতলি থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা তার স্যাম্পল মানুষের এই ফেসের ভিতরে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশে দিনের বেলা সূর্য ওঠে, রাতের বেলা চন্দ্র ওঠে, আল্লাহ তাআলা দুটো চোখ দিয়ে দিয়েছে। ঊর্ধ্ব জগতে লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম আছে। আল্লাহ তাআলা মানুষকে দিমাগ দিয়েছেন, মেমোরি দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, ত্রট দিয়েছেন, চুয়াল দিয়েছেন, সবগুলা সুন্দর করে সাজিয়েছেন। এই ভূখণ্ডে গাছপালা, নদী, নালা, পৃথিবীতে এমন উঁচু উঁচু পাহাড় আছে,
আবার কোথাও পানি আর পানি, কোথাও জঙ্গল আর জঙ্গল, কোথাও মরুভূমি আর মরুভূমি। আল্লাহ তাআলা মানুষের এই দেহে গলা থেকে নিয়ে পা পর্যন্ত থাকার এই দেহের কিছু জায়গা যেমন নাক উঁচা করেছেন, এই যে হাতটা উঁচা করেছেন, এটা উঁচা করেছেন, পায়ের গিরালি উঁচা করেছেন, এগুলো হলো এক একটা পাহাড়ের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই দেহে যে পরিমাণ ব্লাড আছে, দেহের ভিতরে যে পানি আছে, এটা হলো সমুদ্রের পানির মতো। এই দেহে বগলে জিরেনা, তারপরে দেখেন দাড়ি, শরীরের বিভিন্ন জায়গায় যে চুল আছে, ওলামা একরাম বলেছেন এটা হলো জঙ্গলের মতো। জঙ্গলে যেরকম হিংস্র হায়না জন্তু থাকে, মাঝে মধ্যে চুলের ভিতরে ছোট ছোট পোকাও থাকে, এইভাবে আল্লাহ তাআলা পুরা দেহটাকে বানিয়েছেন পুরা ভূমণ্ডল নভমণ্ডলের রেপ্লিকা হিসাবে। এই জন্য মানুষটাকে বলা হয় জামিউল খালায়েক। সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ একটা মানুষের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। সত্যিকার অর্থে একজন খলিফা নিজের এই ছোট্ট দেহে, আলমে আসগারে ছোট্ট পৃথিবীটাতে তার হাত, তার চোখ, তার নাক, তার কান, তার মাথা, তার জিহ্বা, তার জবান, তার এই মুখটা, তার পা, তার পেট, সবটাকে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, অর্থ হলো আল্লাহর বিধিবিধান মোতাবেক আপনি আমি যদি ছোট্ট দেহটাকে পরিচালনা করতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, খলিফা হতে পারি, তাহলে সার্থক খলিফা। শুধু আমরে তাশরিঈ না, আমরে তাকবীনি, যেগুলো আল্লাহ তাআলা করেন মাঝে মধ্যেই। এই মানুষ থাকবে জমিনে বসা, কিন্তু কন্ট্রোল করবে আল্লাহর আকাশ পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। সমস্ত নবীর ঘটনা আজকে আমি বলতে পারবো না, শুধু আমাদের নবীজির জীবনের ঘটে যাওয়া দুই একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনে মেম্বারে উঠছেন, খুতবা দিবেন। জুমার দিনে মেম্বারে উঠছেন, কি দিবেন? খুতবা দিবেন। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কুহিতাল মাতার, হুজুর বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে না হুজুর। ফাস্তাসকি রাব্বাক, আপনি একটু রবের কাছে দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। আল্লাহ যেন কি দেয়? বুখারী শরীফ, মূল বুখারী দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 5855, হাদিসের রাবী সাইয়েদনা আনাস, তিনি বলেন আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ। সাইয়েদনা আনাস বলেন জুমার দিনে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। ওয়া হুয়া ইয়াখতুব, আমার নবী তখন মদিনায় খুতবা দেন। ফাকালা কুহিতাল মাতার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হুজুর খুতবা চলাকালীন একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। ফাস্তাসকি রাব্বাক, আপনি একটু রবের কাছে দোয়া করেন। ফানাদরা ইলাস সামা ওমা নারা মিন সাহাবিন। আনাস বলেন আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম, তখন আকাশে কোনো বৃষ্টি হওয়ার মতো মেঘমালা নাই, একবারে আকাশটা পরিষ্কার। আল্লাহর হাবিব মিম্বরে উঠে পানি চাইলেন। ফাস্তাসকা ফানাশা সাহাবু বাদাহু ইলা বাদিন, আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ তাআলা বৃষ্টি দাও, নবী বলতে দেরি হয়েছে। আনাস বলেন তাকিয়ে দেখি আকাশের উপরে, মাথার উপরে একটা মেঘ আরেকটার সাথে বাড়ি খাওয়া শুরু হয়ে গেল, গর্জন শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব এখনো খুতবা শেষ করে মিম্বার ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম বলে খেজুর পাতার ছাউনি মসজিদ নববীর উপরটা ছিল, পানি গায়ের উপরে পড়লো, দাড়ি ভিজে গেল, বুকটা ভিজে গেল। জুমার দিন বৃষ্টি হলো, শনিবার বৃষ্টি হলো, রোববার বৃষ্টি হলো, সোমবার বৃষ্টি হলো, মঙ্গলবার বৃষ্টি হলো, বুধবার বৃষ্টি হলো। এইভাবে চলতে চলতে ফামা জালাত ইলাল জুমাতিল মুকবিলা, পরের জুমা পর্যন্ত বৃষ্টি 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 থামে না। সাইয়েদনা আনাস বলেন সুম্মা কামা যালিকার রাজুলু, ওই ব্যক্তি আবার পরের জুমার দিন দাঁড়ালেন, আও গায়রাহু, অথবা আরেকজন ব্যক্তি দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ গারিকনা গারিকনা, ওগো আল্লাহর হাবিব এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা ডুবে যাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে। আল্লাহর হাবিব মসজিদে দাঁড়ানো খুতবা দিতেছেন। ফাজহিকা, মুস্কি হাসি দিলেন। এরপরে আল্লাহর হাবিব হাত দিয়ে ইশারা করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা,
আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বললেন, ওগো আল্লাহ তাআলা, অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির প্রয়োজন নাই, তুমি মেঘমালা মদিনা শহর থেকে আশপাশ তাড়ায় দাও, আমাদের উপরে বৃষ্টির দরকার নাই। আল্লাহর হাবিব বলতে দেরি, আনাস বলেন তাকিয়ে দেখি মেঘমালা মসজিদের ছাদ থেকে ভেঙে চলে গেল। মদিনার আশপাশ বৃষ্টি হয়, কিন্তু মদিনা শহরে আর বৃষ্টি নাই। রাসূল আরবী তার এই ছোট্ট দেহে 3.5 হাত দেহে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, যার কারণে মসজিদের মিম্বরে বসে আঙ্গুল দিয়ে শুধু ইশারা করছে, মেঘমালা পর্যন্ত কথা শুনে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দাঁড়ানো, বেদুইন ব্যক্তি নবীজির সামনে হাজির। আল্লাহর হাবিব বলে, এই আল্লাহর বান্দা, আনতা তাশহাদ আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দিবা আমি আল্লাহর রাসূল? আল্লাহ তাআলা এক। তো ওই বন্ধু ডাক দিয়ে বলে, মান ইয়াশহাদু লি আন্নাকা রাসূলুল্লাহ, আমি যে আপনাকে রাসূল হিসেবে স্বীকার করব, কালমা পড়ব, কে আছে সাক্ষী দিবে আপনি আল্লাহর রাসূল? তো নবীজি তারে বললেন, তুমি কার সাক্ষী নিবা? যে বলবে আমি আল্লাহর রাসূল, তাহলে তুমি কালমা পড়বে। তো এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওই যে দূরে গাছটা আছে, ওই গাছ যদি সাক্ষী দেয় তাহলে আমি আপনার প্রতি ঈমান নিব। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজি তারে বললেন, ওই গাছ কি ওখান থেকে সাক্ষী দিবে না কাছে এসে সাক্ষী দিবে? আল্লাহু আকবার। আরো আশ্চর্য, গাছ আসবে কেন? আল্লাহর হাবিব এ কথা বলার পরে সে মুস্কি হাসে, কারণ সে তো ভাবছে এটা অসম্ভব, এটা কেমনে করে গাছ আসবে, কেমনে করে? হুজুর, গাছ কাছে আসলে সাক্ষী দিলেই ভালো হয়, তাহলে শুনতে আর কি হবে না, ভুল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গাছকে কি তুমি ডাকবে না আমি ডাকবো? আল্লাহু আকবার বলেন। এ মনে মনে ভাবছে, হুজুর এই দায়িত্বটা আমাকেই দেন, আমাকেই দেন, আমি ডাক দেই। ও শুধু গেছে, গিয়ে বলছে, এই গাছ, ইয়া শাজার ইন্না মুহাম্মদ ইয়াদউকা, ওই যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, ও তোমারে ডাকতেছে। এ কথা বলতে দেরি কিতাব লিখছে, গাছটা মাটি চিপতে 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 আল্লাহর হাবিবের সামনে আসতে দেরি করে নাই। আল্লাহু আকবার। গাছ এসে বলছে, বলুন আপনি আমারে কেন ডাকছেন? নবীজি বলেন, এই বৌদ্ধ ঈমান নিবে তুমি যদি বলতে পারো আমি আল্লাহর রাসূল। সাহাবা একরাম বলেন, আমরা দুই কান দিয়ে শুনেছি, গাছের জবান খুলে গেল, গাছ বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই আপনি হলেন আল্লাহর রাসূল। কিতাব লিখছে, এই বৌদ্ধ বেটা কালমা গ্রহণ করতে আর দেরি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সার্থক খলিফা ছিলেন, তার এই দেহের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করছেন, আর আমরা আমাদের দেহের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা এখনো করতে পারিনি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির পাশে, নবীজির কাছে তখন ওয়ালিদ বিন মুগীরা, আবু জাহাল, উতবা, শাইবা, রৌসায়ে কুফার, কাফেরের বড় বড় যারা লিডার, তারা সকলেই ছিল। রাতটা ছিল 14 তারিখের রাত, চাঁদ একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। আবু জেহেল ডাক দি বলে, ও মুহাম্মদ, তুমি তো নবী বলে দাবি করো। হ্যাঁ নবী বলে দাবি করিস। শোনো, এই চাঁদটাকে যদি তুমি ইশারা করে 2 টুকরা করতে পারো, তাহলে কিন্তু আমরা ভাববো আপনি নবী। তো নবীজি বললেন, আমি যদি করতে পারি তাহলে কি কালমা পড়বেন? তারা সকলে বলছেন যে হ্যাঁ আমি কালমা পড়ব। আল্লাহর হাবিব দাঁড়িয়ে চাঁদের দিকে শুধু ইশারা করছেন, আঙ্গুল দিয়ে ইশারা করছেন। সাহাবা একরাম বলেন, নবীজি শুধু ইশারা করছেন, চাঁদটা 2 টুকরা হতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 1 টুকরা জাবালে আবি কুবাইসের উপরে, আরেকটা খণ্ড জাবালে কুয়াইকিআনের উপরে। এই দৃশ্য দেখার পরেও আবু জেহেল, উতবা, শাইবা বদমাইশেরা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ এটা তোমার জাদু, এটা অসম্ভব, এটা কেমনে? এই চাঁদ ফাটানো ঘটনা আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কামার। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত অতি সন্নিকটে, চাঁদ ফেটে গেছে। তো নবীজি ইশারা করছে, 4 টুকরা হয়েছে। উলামা একরাম বলেন,
যারা এই জমিনের সার্থক খলিফা, যারা নিজের দেহের উপরে খেলাফত প্রতিষ্ঠা করেছে, ওরা শুধু জমিনে ওদের অর্ডার চলে না, আকাশেও ওদের অর্ডার চলে। জোরে বলেন আল্লাহু আকবার। হাজারো ঘটনা আছে। নবীরটা রাখলাম, নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, তিনি মিশর বিজয় করলেন। মিশরে তিনি হলেন গভর্নর, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন মিশরের লোকজন এসে আমার কাছে আবদার করলেন যে আপনি হলেন মুসলমানদের সেনাপতি, রাষ্ট্রপ্রধান, আমাদের মিশরের খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে আপনি গভর্নর, তবে আমাদের এই মিশরে কিন্তু একটা ঘটনা আছে। কি ঘটনা? নীলনদ। এই নীলনদ বছরের এক মাস অমুক তারিখে তার প্রবাহ বন্ধ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়। তখন আমরা মিশরের সব থেকে সুন্দরী নারীকে একবারে সাজিয়ে গুজিয়ে আমরা এই নীলনদে নিয়ে আমরা তাকে হত্যা করি, বলি দেই, তখন পানি জারি হয়। ঠিক কথা মোতাবেক সে মাঠ চলে আসলো, তারিখ চলে আসলো, নীলনদের পানি বন্ধ হল। সাইয়েদনা ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যে কাজ করার জন্য আমার কাছে আবদার করছো এটা অসম্ভব, এটা কুসংস্কার। মানুষকে বলি দিব তারপরে পানি জারি হবে, এটা হতে পারে না, এটা করতে দেওয়া যাবে না। আপনি যদি পানি চালু না করেন আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু আর মিশরে থাকবো না, অন্য জায়গায় চলে যাব। কিতাব লেখে কিছু মানুষ এ কথা বলে যার যার এলাকা ছাড়তে প্রস্তুতি গ্রহণ করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর বিন খাত্তাবের কাছে যে মিশরের হলো এই ঘটনা, অবস্থাটা হলো এই, আমি কিভাবে মিশরকে পরিচালনা করব, আপনি একটু নির্দেশ দেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চিঠি লিখলেন। আম্মা বাদ, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়ার পরে তিনি বললেন, আমি খলিফা একজন আল্লাহর গোলাম, আমার পক্ষ থেকে এই চিঠির মধ্যে লিখতেছে, হে নীলনদ, এতদিন যদি তুমি তোমার গতিতে তোমার মতে যদি তুমি চলতে, আজ বন্ধ হয়েছে, তাহলে তোমার আর চলার দরকার নাই। আর যদি তুমি আল্লাহ তাআলার নির্দেশে চলে থাকো, আজকে বন্ধ হয়েছ, আমি আল্লাহর কাছে আরজু করলাম আল্লাহ তাআলা যেন তোমাকে চালু করে দেয়। চিঠির এই ভাষা লিখে চিঠিটা আমর ইবনে আসের কাছে পৌঁছানো হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি সবেমাত্র শুষ্ক নীল নদে ফেলছেন, ফেলতে দেরি, নীল নদের পানি জারি হতে দেরি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এরা প্রত্যেকেই ছিলেন একজন সার্থক খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৩.৫ হাত দেহ ইসলামের আগে ছিল ইসলামের জমদূত, ইসলামের জন্য ভয়ঙ্কর। যেদিন থেকে তিনি কালমা পড়লেন, এখন ইসলামের একজন এমন সেনানী হলেন, সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস হাঁটে না। আল্লাহু আকবার বলেন। কারণ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই দেহটাতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছেন, মাথাটাকেও আল্লাহর কাছে সঁপে দিয়েছেন। আজ আমরা মাথাটাকে আল্লাহর কাছে দিতে পারছি? কোরআন সুন্নাহর ফর্মুলা, মুসলমানদের চুল রাখার যে সিস্টেম, পুরুষ হলে লিম্মা, জুম্মা, ওয়াফারা, 3টা স্টাইলে রাখবে, হজ আর উমরায় গেলে নাড়া করবে। আর মহিলাদের চুলের স্টাইল হলো কাটবে না, সারবে, ভুরুপে রাগ করতে পারবে না। পুরুষের নিয়ম হলো দাড়ি লম্বা রাখবে, মোষ কাটবে। আল্লাহর বিধান, নবীর বিধান, হাতের জন্য বিধান হলো এ হাত দিয়ে অন্যায় কিছু করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না, এ হাত দিয়ে কোনো পরনারীতে টাচ করা যাবে না। কারণ নবীজি বলেছেন, জেনাল আইনে আন নাজার, চোখের জেনা হলো দেখা, ও জেনাল ইয়াদে আল বাতাস, হাতের জেনা হলো স্পর্শ করা, ও জেনার রিজিল আল খুতা, পায়ের জেনা হলো পায়ে চলা। আর লজ্জাস্থানের জেনা হলো বাস্তবে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা চোখের জন্য আইন করে দিয়েছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, ঈমানদার
চোখকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী ঈমানদার নারীদেরকে বলে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন চলার সময় চোখটারে কন্ট্রোল করে পর পুরুষের দিকে নজর না দেয়, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পর পুরুষের কাছে যেন বিকিয়ে না দেয়। আল্লাহর আইন চোখ সম্পর্কে, হাত সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলিম সে যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ। মাশাআল্লাহ, আমাদের হাত চলে তো চলে, এমন চলা চলে মাঝে মধ্যে ঝগড়া লাগে, একজন আরেকজন বলে এই হাত থাকতে মুখ দিয়ে গেছে, বলার সাথে সাথে দেখেন একটা মারছে, এমন মারা মারছে 5টা দাঁত ফালাই দিয়ে। এই যে হাত দিয়ে অন্যায় ভাবে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা দেশের টাকা পার করে বেগম পাড়ায় যে প্লট আর ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে আপনারা আসেন, এটা অন্যায় না নেই? বলেন, সবটা অন্যায়। আজকে আমরা আমাদের ছোট্ট দেহের উপরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে পারি নাই, যার কারণে আজকে জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় না। এ ভাইয়েরা, যারা খলিফা খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, ইসলামী দল বিভিন্ন নামে যারা বাংলাদেশে নামছে, আমরা যদি তাদের দিকেও তাকাই দেখবেন বাস্তব জীবনে খেলাফতের কোনো চিহ্নই নাই। এই যে হিন্দু ভাইদের দুর্গা পূজা গেল, এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালাও আমরা দেখলাম মণ্ডপে গিয়া ওদেরকে সহযোগিতা করছে, ওদের সব আজে বাজে জিনিস খেয়ে ওদের দেওয়া গামছা আর এই লাল শালু গেরো কাপড় গলায় দিয়ে তাদের সাথে একাত্মতা মত প্রকাশ করছে। তাদের দুর্গা উৎসবে, শারদীয় দুর্গা উৎসবকে শুভেচ্ছা জানিয়েছে। এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে না? তাহলে চিন্তা করেন, যে মুসলমান হিন্দু ভাইদের দুর্গা পূজায় শুভেচ্ছা দেয়, সে কি মুসলমান আছে? বলেন, সে কি ইসলামের মধ্যে আছে? শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। তার মানে তোমরা যেটা করতেছো এটার সাথে আমার ইচ্ছা 100 মিল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, তুমি মণ্ডপে গিয়া হিন্দু ভাইদের ধর্মীয় কৃষ্টি কালচারকে তুমি শুভেচ্ছা জানাচ্ছ কিসের জন্য? 2-4টা ভোটের জন্য। তুমি এমপি হবা, তুমি মন্ত্রী হবা, তুমি গণতন্ত্রের এমপি হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে তুমি ইসলাম কায়েম করবা। তোমার সিঁড়িটাই তো নাপাক, নাপাক দিয়ে তো কখনো পাক জিনিসকে অর্জন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বভাব চরিত্র, আমরা বলে আল্লাহর খলিফা, অথচ খেলাফতের কিছুই আপনার আমার দেহের ভিতরে নেই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা আমরা আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব না, নেতা ভালো চায়া লাভ নাই। নিজে যদি ভালো না হই, কখনো ভালো নেতা তৈরি হবে? জোরে বলেন, হবে? কখনোই ভালো এমপি পাবেন না, মন্ত্রী পাবেন না, প্রাইম মিনিস্টার পাবেন না, রাষ্ট্রপ্রধানও আমরা পাবো না যতক্ষণ না আমরা নিজে ভালো না হই। আমরা নিজেই ভালো হই নাই, আর সবসময় চাচ্ছি ভালোটা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কথাগুলো আমাকেও ওয়াজ করতেছি। আমার এই ছোট্ট 3.5 হাত আলমে আসগর, এটা ছোট্ট একটা জগৎ। এই জগৎটার প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জায়গাকে যদি আমি কোরআন আর সুন্নাহর ধাঁচে তৈরি করতে পারি, তাহলে আমি হব সার্থক খলিফা। যেই খলিফা আল্লাহ তাআলা জমিনে বানাবার ঘোষণা দিয়েছেন। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে খেলাফতে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আমরা অনেকে জানি কিন্তু মানি না। বাস্তব জীবনে খেলাফতের কিচ্ছু আমাদের নাই, কারণ সার্থক যারা খলিফা ছিলেন আল্লাহ তাআলা তাদের পাওয়ার এত বেশি করে দিয়েছেন। ওরা মানুষ দেখতে ছোট্ট 3.5 হাতের, কিন্তু আল্লাহ পাওয়ার দিয়েছে লক্ষ লক্ষ লোকের। কথা বলেন ঠিক কি? এই যে ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাজার হাজার না লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান, লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, কারণ তিনি তার এই ছোট্ট দেহটাকে খেলাফতের যে গুণাবলী এগুলো দিয়ে পরিচালনা করেছেন। যার কারণে আল্লাহ তাআলা
তার খেলাফত, তার রাজত্ব এত বড় করে দিয়েছেন। উনি যখন ভারতের আনা পুকুর থেকে পানি নেন, তৎকালীন সময়ের বাদশাহ রাজা পৃথ্বীরাজ এই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হিন্দুরা কালমা পড়ে মুসলমান হয়, তার মাথা ঘুরে গেছে। এই জন্য ওয়ারেন্ট জারি করছে যে এই মুসলিম ফকির এই পুকুর থেকে পানি ব্যবহার করতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান খাদেমকে ছোট্ট একটা বর্তন দিয়ে বলছে, যাও একটু পানি নিয়ে আসো। পানি যখন নিতে গেছে, পুলিশ পৃথ্বীরাজের বাহিনী বলছে না, পানি দেওয়া যাবে না। উনি বলছে, হুজুর উজু করবে, অল্প শুধু একটু পানি নেবে। তাই এক অফিসার আরেক অফিসারকে বলে, ঠিক আছে, পানি যেহেতু উজু করবে দাও, এটুক পানিতে কি হবে। পানি যখন নিয়ে আসছে, কিতাব লেখে এর কিছুক্ষণ পরে পুরা পুকুরের পানি নিচের দিকে চলে গেছে। পুকুরে এক ফোঁটাও পানি নেই, এক ফোঁটাও পানি নেই। পুকুরে তো পানি নাই, টিউবওয়েলে পানি নেই, কুয়াতেও পানি নাই, ছোট ছোট পুষ্কানিতেও পানি নেই। শুধু এগুলাতে পানি নেই। যে মা বাচ্চাকে দুধ পান করায়, তাকিয়ে দেখে মায়ের স্তনেও পানি নেই। আল্লাহু আকবার। এই মুসলিম ফকির খাজা মঈনুদ্দিন চিশতিকে গ্রেফতার করবার জন্য এই পৃথ্বীরাজ পুলিশ পাঠিয়েছিল যে মুসলিম ফকিরকে গ্রেফতার করো, পাকার লে। তারা যখন ধরতে গেছে, তো উনি তো একজন খলিফা, আল্লাহর বান্দা, তাকে যখন ধরতে গেছে, উনি আস্তে করে বলছে, আও বৈঠো, আসো, বসো। এখন পুলিশ চিন্তা করছে, বেচারা যেহেতু এত সুন্দর আচরণ করতেছে, বসতে যেহেতু বলতেছে, বসি না, আমাদের কাজ তো অ্যারেস্ট করা, আমরা করব। কিতাব লেখে এই পুলিশটা যখন বসছে, বসার সাথ উনি দোয়া করছে যে আল্লাহ এরা সবকটা যেন অ্যারেস্ট হয়ে যায়। বলতে দেরি, জমিন তাদেরকে অ্যারেস্ট করতে দেরি করে নেই। আল্লাহু আকবার। নড়াচড়া করে, মগর উঠতে পারে, কি পারে না, উঠতে পারে না। পৃথ্বীরাজ ওসি সাহেবকে ডাক দিয়ে বলে, কি বাবা, মুসলিম ফকিরকে নিয়ে আসতে এত দেরি হয় কেন? চৌকস বাহিনী দিয়ে এবার ওসি সাহেব নিজেই গেছে। উনি গিয়ে দেখে তার আগের বাহিনী বসা। খাজা মঈনুদ্দিন চিশতি এবারে বলছে, আও বৈঠো, আসো, বসো। ওরা এখন চিন্তা করছে, আমাদের আগে যারা আসছে এরাও তো বসছে, আমাদের তো বসাই লাগবে, তারপরে মৌলবীর যা করার তা তো আমরা করবই। যাহা বসছে, জমিন তাদেরকেও অ্যারেস্ট করে ফেলছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার পৃথ্বীরাজ একের পর এক বাহিনী পাঠাই, ফেরত আসে না, এবার আমি নিজেই যাব। এবার তার মা যখন জানতে পারছে, পৃথ্বীরাজকে বলে, বেটা খবরদার, মুসলিম ফকিরের ইজ্জতে আঘাত আসে এমন কোন আচরণ তুই করতে পারবি না। পৃথ্বীরাজ দাম্ভিক হয়ে গর্বের সহিত থানার 2 প্লাটুন পুলিশ নিয়ে একবারে রওনা হয়েছে। ওনারাও যখন গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান একবারে পৃথ্বীরাজের দিকে তাকিয়ে বলছে, আও বৈঠো, আসুন, বসুন। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। তারপরে বলে, ঠিক আছে, যেহেতু মৌলবি বলছে একটু বসি, তারপরে তো যা করার আমি করবই। যখন বসছে, বসতে দেরি, মাটি তাদেরকে অ্যারেস্ট করতে দেরি করেনি। আল্লাহু আকবার। এখন কেউ নড়াচড়া করতে পারে, কেউ আর উঠতে পারে না। আল্লাহ যদি ধরে তাহলে কোনো বাহিনী লাগে? কোনো বাহিনী লাগে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করব তো অবশ্যই, মেহমান আসলেই আলোচনা শেষ করব। কথায় কথা মনে পড়ে যায়, আল্লাহ কাউকে ধরার জন্য কোনো বাহিনী লাগে না। বনি ইসরাইল যখন মুসা পয়গম্বরের সাথে বেয়াদবি করছিল, তখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যারেস্ট করেছিলেন একটা ময়দানে, নাম হলো ময়দানে ইয়াতিহুনা ফিল আরদি হায়রান। পুলিশ নাই, বিজিবি নাই, সেনাবাহিনী নাই, কোনো বাহিনী ছাড়া আল্লাহ তাদেরকে অ্যারেস্ট করছে একটা ময়দানে। যে ময়দানটা লম্বায় ছিল মোটামুটি 15 মাইল, প্রস্থে ছিল 10 মাইল। কোনো গাছ নাই, বাসা নাই, বাড়ি নাই, দোকান নাই, পাট নাই, সব বনি ইসরাইল অ্যারেস্ট। সারাদিন চলে, বাড়ি যাবে বলে 20 মাইল 25 মাইল হাঁটে, ক্লান্ত হয়, ঘুমায়। ঘুম থেকে যখন জাগে, তখন আবার দেখে রানীনগর। তখন রানীনগর ছিল ওখানে, তাই না? কি আপনারা ঘুমাই পড়ছেন নাকি? মানে দেখছে যেখান থেকে শুরু করছে ওইখানে। এইভাবে 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 40 বছর
আল্লাহর কোনো বাহিনী ছাড়া ময়দানে তিহের ভিতরে বনি ইসরাইলকে গ্রেফতার করেছেন কে? যেতে পারে না। প্রচন্ড যখন রোদ হয়, থাকতে পারে না, মূসাকে গিয়ে বলে, মূসা বড় কষ্ট হচ্ছে, ছাতার ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ আমার এই কওমকে একটু মেঘ দাও। বলতে দেরি, আল্লাহ তাআলা মেঘমালা পাঠাতে দেরি করতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মূসা ছিলেন সার্থক খলিফা। যখন ক্ষুধা লাগতো, ওরা বলতো, মূসা আমরা তো ক্ষুধায় পড়ে গেছি, হোটেল নাই, বাসা নাই, বাড়ি নাই, দোকান। শাক ছিল, তাফসীরের কিতাবে লেখছে সারাদিনে ময়লা হয়, রাতের বেলা ঘুমালে অটো পরিষ্কার হয়ে যায়, সকালবেলা আবার পরিষ্কার। আল্লাহু আকবার। কাপড় কারো ছিঁড়ে নেই। এই 40 বছরে যে নারী বাচ্চা প্রসব করছে, তাফসীরের কিতাবে লেখছে এই বাচ্চাটা অটো মায়ের পেট থেকে পোশাক নিয়েই দুনিয়াতে আগমন করেছে। বাচ্চা বাড়ছে, পোশাকও বাড়ছে। 40 বছর ধরে আল্লাহ তাদেরকে অ্যারেস্ট করে রাখছে, পুলিশ ছাড়া, বাহিনী ছাড়া। আল্লাহ যদি কাউকে ধরে তাহলে বড় কোনো বাহিনীর প্রয়োজন কি বলেন আছে? ফেরাউনকে আল্লাহ তাআলা ধরছিল বড় কোনো বাহিনী দিয়া, পানিতে চুবায়। কারুনকে ধরছিল মাটিতে ঢাসায়, আর নমরুদকে মারছিল ল্যাংরা মশা দিয়া, আর আবু জেহেলকে বদরের মাঠে কোপাইছিল 2টা যুবক দিয়া। মাআজ আর মুআব্বিস 2 ভাই মিলে আবু জেহেলকে এমন কোপানটা কোপাইছে, বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস। আব্দুর রহমান বিন আউফ বলে, ইন্নী লাফি সাফিল কিতাল, আমি যুদ্ধের ময়দানে দাঁড়ানো। ইদান ইলতাফাতু আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান। আব্দুর রহমান বিন আউফ বলেন, ডানে তাকাই বামে তাকাই ছোট্ট 2টা বাচ্চা। ফাকান্নী লাম আমান বিমাকানিহিমা। আব্দুর রহমান বিন আউফ বলে, ছোট্ট 2টা বাচ্চা আমার পাশে থাকা আমি নিরাপদ মনে করলাম না। ইদ ক্বালা লি সিররাম মিন সাহিবিহি ইয়াম আরিনি আবা জাহাল। আব্দুর রহমান বিন আউফ বলেন, ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা আমার কানে কানে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কোনটা, একটু আমারে দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলে, ইয়া ইবনা আখি ওমা তাসনাউ বি, এ ভাইয়ের পুত, ভাইয়ের বেটা, ভাইস্তা, বল আবু জেহেল দিয়ে কি করবি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আহাতুল্লাহ, আমি আমার আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, ইন রাআইতুহু আকতুলাহু, আজ বদরের মাঠে যদি ওরে দেখি আমার তলবার দিয়ে হত্যা করে ওরে জাহান্নামে পাঠাবো। আও আমুতা দুনাহু, আর না হয় তার তলবারের আঘাতে আমি আল্লাহর জান্নাতের মেহমান হব। জোরে বলুন না আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলে, এটার কথা শেষ, পাশেরটা এবার কানে কানে ডাক দি বলে, সেম একই কথা, চাচা আবু জেহেল কোনটা একটু দেখাই দেন তো। এই বললাম, এটা আবু জেহেলের দিক কি করবি? এটা কয়, চাচা আমি যখন বাড়ির থেকে আসি আমার মায়ের সাথে ওয়াদা হয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মুফাসসিরের আগমন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি আর আলোচনা করব না, করাও যায়, তবে আপনাদেরকে অনুরোধ করতেছি, ওনাকে আপনারা চিনেন, ওনার নামে ভাবছেন যে আশপাশ ওয়াজ করে উনি চলে যায়। শুধু একটা পরিচয় আপনাদেরকে দিতে চাই, সারা বাংলাদেশে কওমি দেওবন্দি যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে যতগুলো ওয়াইজ, হাজার হাজার, এই 64 জেলায় যত ওয়াইজ আছে, সকল ওয়াইজদের সংগঠন একটা ছিল রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ। এই সংগঠনের তিনি হলেন সম্মানিত সভাপতি, আজকের মঞ্চের প্রধান মুফাসসির সামাহাতুল শেখ হযরতুল আল্লাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসিত খান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, রোটে ঘাটে দাঁড়িয়ে না থেকে সার্থক খলিফা যদি এখনই হযরত আলোচনা শুরু করবেন, আমি যেটুকু আলোচনা করেছি
সংক্ষিপ্ত আলোচনা, অগুছালো আলোচনা। আল্লাহ প্রথমে আমাকে আমল করবার তৌফিক দান করুন, এরপরে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে সার্থক খলিফা হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।